গুড ইভিনিং। আজকে আরও একটি সিসিআরটি বিষয়ক ট্রেনিংয়ের খবর আপনাদের জানাবো। একটু আগেই সিসিআরটির ওয়েবসাইটে রিফ্রেশার কোর্সের একটি অর্ডার বা নোটিশ প্রকাশিত হয়েছে। এটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য, যারা বিগত 4 বছরে রোল অফ পাপেট্রি ইন এডুকেশন এই কোর্সটা করেছেন। কেবলমাত্র তাদের মধ্যে থেকেই এই রিফ্রেশার কোর্সের সুযোগ দেওয়া হয়েছে। এখানে একটা কথা বলার আছে যে রিফ্রেশার কোর্সটা হবে সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, 5 দিনের। এবং যারা এই ধরনের রিফ্রেশার কোর্সে কোনো একটি সেন্টারে আগে যোগদান করেছেন, তারা কিন্তু অ্যাপ্লাই করে সময় নষ্ট করবেন না। এই রিফ্রেশার কোর্সটি কেবলমাত্র তাদের জন্য যারা রিফ্রেশার কোর্সে অংশগ্রহণ করেননি। সুতরাং আপনারা আবেদনপত্র সেইভাবে পাঠাবেন। সিসিআরটির ওয়েবসাইটে টোটাল বিবরণটা আছে। এই নোটিশে ক্লিক করলে আপনারা অনেকগুলো অ্যাটাচমেন্ট দেখতে পারবেন। সেই অ্যাটাচমেন্টের একেবারে শেষের 4টি অ্যাটাচমেন্টে পার্টিসিপ্যান্টদের নাম আছে। 120 জন পার্টিসিপ্যান্ট তারা অংশগ্রহণ করতে পারবেন এবং ট্রেনিংটা হবে, রিফ্রেশার কোর্সের ট্রেনিংটা হবে উদয়পুরে। খুব ভালো সুন্দর জায়গা। সিসিআরটির যতগুলো ক্যাম্পাস আছে তার মধ্যে সবথেকে সুন্দর ক্যাম্পাস হচ্ছে এটা। সিসিআরটির অফিসিয়াল ওয়েবসাইট এটি। সবার প্রথমে এই নোটিশটি এখন আছে। এখানে রিড মোর আছে, এখানে ক্লিক করলে এই নোটিশটি আছে এবং তার নিচে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10খানা পিডিএফ এখানে আছে। 2018-19, 2019-20, 2021-22, 2022-23 এই 4 বছরের মধ্যে যারা রোল অফ পাপেট্রি ইন এডুকেশন করেছেন সিসিআরটির কোনো একটি সেন্টারে, অথচ রিফ্রেশার কোর্সে হাজির হননি, তারা ইচ্ছা করলে আবেদন করতে পারেন। আবেদনের ফর্ম এখানেই আছে। অ্যানেকচার 1 অ্যাকসেপ্টেন্স ফর্ম। ফর্মটা পিডিএফটা ক্লিক করলে এটা পাওয়া যাবে, আপনারা প্রিন্ট করে নেবেন যারা আবেদন করতে চান। একদম উপরের দিকে এখানে লেখা আছে আর্জেন্ট, টাইম বাউন্ড, টু বি সেন্ড ব্যাক বাই August 25, 2026 বাই ইমেল ddevl.ccrt@nic.in। অর্থাৎ এই আবেদনপত্রটি ফিল আপ করে আপনারা ইমেলে পাঠাবেন সিসিআরটিকে আগস্ট 25 তারিখের মধ্যে। ফর্মটা এখানে আছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো I certify that I am medically fit to attend this program and not suffering from any chronic diseases and not taking any medicine or treatment for serious ailment. I will also bring comprehensive report on use of CCRT's এডুকেশনাল কিট। তার মানে হচ্ছে যারা রোল অফ পাপেট্রি ইন এডুকেশন কোর্স করেছেন। 4 বছরের উল্লেখ একটু আগে করেছি। রোল অফ পাপেট্রি করবার সময় আপনাদেরকে এডুকেশনাল কিট দিয়েছিল। সেই এডুকেশনাল কিট আপনারা এত বছর ধরে কিভাবে স্কুলে ইমপ্লিমেন্ট করলেন বা সোসাইটিতে ইমপ্লিমেন্ট করলেন তার রিপোর্ট আপনারা নিয়ে যাবেন, সেইটাই বলেছে। I hereby confirm that I have not attended any refresher course on the heritage of cultural puppetry at CCRT, New Delhi or any other venue earlier। এবং আগে আবেদন করার ভিত্তিতে 120 জনকে তারা নেবেন ট্রেনিংয়ে। এখানে লেটার অফ অ্যাড্রেস টু স্টেট ডিরেক্টর, লেটার অ্যাড্রেস টু প্রিন্সিপাল, লেটার অ্যাড্রেস টু টিচার, এখানে লেটারগুলো আছে। যারা আবেদন করবেন তারা এই সমস্ত পেপারগুলো, পিডিএফগুলো আপনারা প্রিন্ট আউট করে নেবেন, 1-2 কপি করবেন। এবং এখানে এই যে 4টে পিডিএফ আছে, এখানে 2022-23 সালে যারা রোল অফ পাপেট্রি করেছেন সিসিআরটি বিভিন্ন সেন্টারে তাদের নামের তালিকা আছে। এইভাবেই 4 বছরে নামের তালিকা আছে। এর মধ্যে থেকে যে তালিকায় আপনার নাম আছে সেই তালিকার সেই পাতাটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এবং এই সমস্ত কাগজপত্র কিন্তু
সিসিআইটিতে পাঠানোর দরকার নেই। তবে আবেদনপত্রে কিন্তু কোথাও ডিআই, এসআই, হেডমাস্টার এদের কাউকে দিয়ে সই করাতে হবে সেরকম অপশান কিন্তু নেই। সিগনেচার, নেম, স্কুল অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এডুকেশনাল কিট নাম্বার এগুলো লিখতে হবে এবং এই আবেদনপত্রটাই পাঠাতে হবে দ্য ডিরেক্টর, সিসিআরটি, 15A, সেক্টর 7, দোয়ারকা, নিউ দিল্লি 75। তবে আপনারা এখানে আবেদন করার আগে প্রপার চ্যানেলে হেডমাস্টারকে দিয়ে সই করিয়ে, এসআইডিআইকে দিয়ে যথোপযুক্ত ফর্মে বা যথোপযুক্ত জায়গায় জানিয়ে তার ডকুমেন্ট নিজের কাছে রেখে তবেই যাবেন। আমি বললাম যে এখানে সই করবার ব্যাপার নেই, আপনারা চলে গেলেন, পরে কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের নামে চিঠি ইস্যু হতে পারে। সরকারি চাকরি, সরকারি ডিউটিতে যাচ্ছেন, প্রপার চ্যানেলে আবেদন করেই যাবেন। সমস্ত ফর্ম যেগুলো এখানে আছে পিডিএফে, অ্যাপ্লিকেশান ফর্ম, পার্টিসিপ্যান্ট লিস্ট, সমস্ত কিছু আপনারা প্রিন্ট করে ফাইল বানিয়ে স্কুলে জমা দেবেন এক কপি, এসআইডিআই অফিসে আর এক কপি জমা দেবেন। তাদের কাছে লিখিতভাবে জানাবেন যে আপনি এই ট্রেনিংয়ে যেতে চান, তারা অনুমতি দিলে তবেই যাবেন, নয়তো আপনাদেরকে কিন্তু মাঝপথ থেকে ফিরে আসতে হতে পারে। আপাতত এই আপডেটটি এই পর্যন্ত। আপনাদের সকলকে ধন্যবাদ।